আচ্ছা বৌমান সালাম দিলই না, আপনারা কি বিবিদের সালাম দেন? जैसे के 23 मेले रास के मेले रानी बुत के बुहिते नहीं मेले खापशाते खापशानी रे खापशाते खापशानी जोरो कौन मारहाबा एहन मारहाबा তাহলে বোঝা গেল স্বামী আমি টেস্ট করলাম তাহলে বোঝা গেল স্বামীও যেমন আমরা তেমন আজকে আখিরি মোনাজাত করিয়ে বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন যা বলবেন আসসালামু আলাইকুম আমার বিবি আমার সালাম লাও বিবি লাখে কাপড়লে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না আজকে সালাম দিলে হাসবে না আমি আমার বিবিকে সালাম দেই তো আমার বড় ভাবি খালি লাখে কাপড়লে হাসে তা আমার কৌতূহল জাগলো তাই আমি বললাম ভাবি তুমি হাসো কেন আমার কয় তুই তোর বউক সালাম দিস তোর শরম টরম করে না কারণ ব্যবহার কাজ করি শরম করে না সালামের আবার কিসের শরম না না সালামের কিসের শরম কর বিবির সাথে কোন কথাটি হয় না কর এই যে ভাই বুঝছি ভাই কথা কি খারাপ বলতেছি নাকি হ্যাঁ ভাই কয় ঠিক কত তুমি বাদ যা কওগা মার হবা কর আমার ভাইয়ের আমার এবার লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান বাসর ঘরে গেছে বাসর ঘরে যাইয়া আপনার বিবির কাছে বলছে বিবি একটা ব্লাউজ দাও ব্লাউজ নিয়েছে এক শাড়ি দাও শাড়ি নিয়েছে শাড়িটা নিয়ে সরাসরি চাচার কাছে চলে আসছে চাচা আপনি শাড়ি চাইছেন আর ব্লাউজ চাইছেন এই যে হলো শাড়ি এইটা হলো ব্লাউজ চাচা এইটা নিয়ে বাদান সুন্দর করিয়া আপনার ওই শাড়ি ব্লাউজে বাদান আগুন ধরা দিছে আগুন ধরা দিয়ে একটা পাতিলের মধ্যে বাদান ওর বাদান ছাইগুনি বাদান ছাই না কি কন ছাই নিয়ে বলতেছে যে এই পাত্রটা নিয়ে এই সাইটে এখন আপনার এই পাত্রটা নিয়ে তোমার খাটের নিচে রাখিয়া তুমি তোমার বিবির সাথে যা খুশি তাই করো আমার আফসোস নাই আমার কোনো বাধা দেওয়া নাই এবার যুবকটা যাইয়ে বিবি যায় বাসর করে বাদান কানতেছে পাতিলটা খাটের নিচে রাখিয়া ছেলেটা ডাক দিছে আসসালামু আলাইকুম অমনি বিবি দাঁড়া গেছে ওয়ালাইকুম আসসালাম বিবি যখন বিবি রে তুমি আমার সামনে আসো বিবি যখন সামনে আসছে ছেলেটা বিবি কপালে একটা সুমা দিয়ে বলে কুব্বালা আপনার গালে সুমা দিছে কুব্বালাতি খাতনি কুব্বালা দিয়ে দি কুব্বালা দি রেজবি কুব্বালা দি আয়না আইনি চাই জায়গা সুমা দিছে সুবহানাল্লাহ তো জোরে কর এবার সহবাস হয়ে গেছে বাসর ঘর হয়ে গেছে সকালবেলা সব মানুষ আসে দেখে ঘরে দরজা রয়েছে ও বাদান আপনার লাশ নেওয়ার জন্য বাদান খার চলে এসে ঘরে বাদান দরজায় টোকা মারছে স্বামী স্ত্রী ফরজ গোসল করিয়ে বাদান আরামে ঘুমাইছে 9টা বাজে গেছে মানুষ হই হল্লা করতেছে লাশটাকে বাড়ি করতে হবে এরা কেন লাশ দরজা কেন খোলে না দরজায় টোকা মারছে ওই ছেলেটা আগুনটা বাদান ভেঙে গেছে আইসে দরজা খুলে বলতেছে আসসালামু আলাইকুম সব আর সাহায্য এর আগে 9টা বাসর ঘরে গেছে লাশ হয়ে বের হয়েছে এনা জীবন্ত তাজা মানুষ সুবহানাল্লাহ বাড়ির যা কয় এর মানে হলো ওই মেয়েটার সাথে জিনের একটা আসর ছিল দুষ্টু একটা জিন ছিল ওই বাসর ঘরে যখন গেছে মেয়েটা জানে না মেয়েটার জানে না বাদান ওই চিনতে যা বাদান তাকে বাদান মেরে ফেলছে আর ওই যে কূপ আছে ওই কূপের পানি বাদান জিন আনছে ওই স্বামী যখন বাসর ঘরে গেছে বিবি বলতে স্বামী তুমি এক পিয়ালাও ওই স্বচ্ছ পানি খাও পানিটা বাদান খাইছো অমনি মারা গেছে এই পানির সাথে বাদান বিষ মিশে নিয়েছিল কথা কি আপনারা বুঝতেছেন এবার ওই ছেলেটা ওই পানিটা বাদান পান করে নাই এই জন্য বাইসে আছে বলে চাচা আমার বাবা এই এলাকার একজন মানুষের কাছে টাকা পাবে আমরা তার কাছে টাকার জন্য যাব চলো যাই আপনি যদি অনুমতি দেন আমি যাব আর যদি আপনি নিষেধ করেন ওই জায়গা আমি যাব না কারণ আমার আব্বা বলেছে আপনি যেটা করতে বলবেন সেইটা করব যেটা নিষেধ করবেন এক কদম সামনের দিকে অগ্রসর হব না সিল্লাকান আল্লাহু আকবার ওই বাড়িতে মুরব্বি বলল বাবা চলো যাই তোমার বাবা ওই জামানার অনেক দিরহাম পাবে 1 লক্ষ দিরহাম পাবে এই দিরহাম আনতে হবে ওই বাড়িতে বাদান গেছে
যাওয়ার সাথে সাথে বাজান মেহমানদারি করছে। সব মানুষ বলতেছে তোমরা কই আসছো, কয়ার কাছে আসছি, কয়ার বাড়িতে আসছে। আর যারা টাকা পাবে তাদেরকেই ঘরের মধ্যে সুন্দর করে খাওয়াইয়া ঘরের মধ্যে শোয়া রাখে, সকালবেলা লাশ বাড়ি করে। এইটা হলো তার ব্যবসা। মানুষকে এইরকম করে মানুষের ক্ষতি করে। ও বাজান একটা বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর বাজান 3টা তালা আছে। আপনার নিচের তালায় যখন শুইতে দেয় রাত, ওই লোকটা অপরে যখন ঘুমাছে রাত 12টার পরে বাজান আপনার রাত 12টার পরে জোয়ার বাতা হয়, পানি এসে বাজান ওই তালা তলা যায়। এরপরে ফজরের পরে বাজান 9টা পরে বাজান ওই পানিটা যখন নেমে যায় ওই লাশটা বের হয়। ওই লাশটাকে বাজান ওখান থেকে বাজান বের করে। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে আর ওই মুরব্বী যখন ওই বাড়িতে গেছে, ওই বাড়িওয়ালা ওই দানটা করছে, সুন্দর করে খাওয়াইয়া নিচতলায় শুইতে দিছে। কিছুক্ষণ থাকার পরে এই লোকটা মুরব্বী বলতেছে বাবা আমার সাথে তুমি আসো। এবার 3তলা যা দেখে ওই লোকটার ছেলে শুয়ে রয়েছে। বলে বাবা আমাদের নিচে অসুবিধা হচ্ছে, আমরা দুইজন উপরতলায় ইবাদত করবো, তুমি নিচতলা যাও। এবার ছেলেটা যখন নিচতলা যাও বাদান দরজা দিয়ে শুইছে, আরামে ঘুমাইছে। রাত 12টার পরে বাদাম জোয়ার বাতাস শুরু হয়ে গেছে, পানি আসে, গড়টা বাদাম তলা গেছে, ছেলেটা মারা গেছে। এবার আর দুইজন ফজরের নামাজ পড়িয়ে যখন দুইজন বাদাম ঘুমাইছে, বাড়িওয়ালা লাশকে বাদান আপনার বের করতে যায়, দেখে ওই 2টা লাশ না, ছেলের লাশ। ওই লোকটা কান্নাকাটি শুরু করছে। ওনার কান্নাকাটিতে লোকমান আলাইহিস সালাম ছেলে আর ওই লোকটার বাদান ঘুম ভেঙে গেছে। দুইজন উপর তলার থেকে নেমে এসে কয় কি হয়েছে? কয় দৈনিক আমি মানুষকে ধোঁকা দেই, আজকে তোমরা এসে আমাকে উচিত শিক্ষা দিছে। কারণ আমার কাছে টাকার লেগে যেই আসে সেই লোকটাকে এই ঘরের মধ্যে রাখি। আর কেমন করে করলে? কয় তুমি আমাদের মারার জন্য চালাকি করছো, আর আমরা উপর তলায় শুইছি, পাম দিয়ে তোর ছেলেকে নিচ তলায় দিছি। এত মানুষের মার কোল খালি করছে, তার কলিজা ফাইটে গেছে, বাবার বুক খালি করছে, বুক ফাইটে গেছে। দেখ এখন তুই বুক ফাটা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এদিনই মানুষের কষ্ট দিও না। আমাদের দেশে একটা গরিব মানুষ যদি 4 ছেলে ঘর দেয় আর একজনকে কেড়ে, ও 4 ছেলে ঘর দিল, উৎস কোথায়? হ্যাঁ, কামাই করে কোত্থেকে? এত টাকা পাইলো কোনে? বেবা কুৎস করে, মানে ওর পেট ফুলতেছে, কথা কয় না। একজন যদি 1 বিঘা জমি কেনে আর একজনের পেট ফুলে, কেড়ে ও এত টাকা দিয়ে জমি কিনতে, ওনা বড় লোক হয়ে গেল, পরেটা দিয়ে তোমার ভালো লাগে না? একটা লোক যদি একটা ঘর দেয়, আপনি যা তাকে বুদ্ধি দিবেন, ভাই করেন, আল্লাহ আপনাকে করাইবে। সুবহানাল্লাহ কর। আল্লাহ দিবে দিক, আল্লাহ বরকত দিক। পারলে আপনি 2 টাকা 2 সিকিতে সহযোগিতা করেন। আপনি ওর জন্য দোয়া করবেন, ওই দোয়া ওর কাছে পৌঁছার আগে দোয়া ব্যাগে আপনার ঘরে আসে। সুবহানাল্লাহ কর। একজন ব্যক্তি ইচ্ছা করেছিল জীবনে যদি বিয়ে করি, ঘোড়ায় চড়ে বিয়ে করব। কিসে চড়িয়া? গোড়ায় সরে বিয়ে করিবে। প্রথম যুবকটা যখন বড় হয়ে গেছে, বিয়ে যেদিন ঠিক হয়ে গেছে, গোড়া আলাগ বলতেছে ভাই দেন আপনার গোড়াটা দেন, গোড়ায় সরে আমি বিয়ে করবো, আমি নিয়ত করছি। এবার ছেলেটা বলতেছে, এবার গোড়া আলা বলতেছে ভাই জান আমার গোড়াটা দেওয়া যাবে না, বিয়ের জন্য আমি গোড়া দেই না। ছেলেটা হাইটিয়া যা বাদান বিয়ে করছে, বিয়ে করিয়া নিয়ে সামনে হলো সবে বরাত। সবে বরাতের মধ্যে আপনার ওই মসজিদে যাইয়া সবে বরাতের নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ সবে বরাতের দিন তুমি মানুষের দোয়া কবুল করো, তুমি নাকি নিচের আসমানে নামিয়ে আসো। আল্লাহ আমার জীবনের শখ ছিল আমি গোড়ায় সরে বিয়ে করব, কিন্তু আমি গোড়া আল্লাহর কাছে গোড়া চাইলাম, আল্লাহ ও গোড়া দেয় না। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, আমি ফজর নামাজ পড়ে বাড়ি যায় যেন শুনতে পারি গোড়া আলার গোড়া মারা গেছে। কথা কি বুঝতেছেন? বিয়ে করবে, গোড়া নিয়ে যাবে, উনি দেয় নাই, সেদিন বদদোয়া করতেছে আল্লাহ ওর জানে গোড়া মরিয়া যায়। এইরকম করে সারা রাত নামাজ পড়ে গোড়া আলার বিপক্ষে দোয়া করছে, আমি জানি শুনি গোড়া মরে গেছে। সকালবেলা লোকটা আপনার বাড়িতে গেছে, যায়া দেখে বউ মনটা খারাপ, মা কাঁদতেছে। কয় কি হয়েছে? কয় গোয়াল করে যায় দেখো তোমার মহিষ মারা গেছে। ওই লোকটা বলে হায় রে কপাল থাপড়াই আর কান দেখ, সারা রাত আমি নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছি ওর জন্য গোড়া মারা যায়। ওই দোয়াটা গোড়ার বাড়ি যায় নাই, আমার বাড়ি তুমি পাইছে, আমার বাড়িতে গোয়ালে 2কে মহিষ মারা গেছে। আমার কথা কি বুঝতেছে? এই জন্য
কোনো মানুষের জন্য কোনোদিনও দোয়া করবেন না। দোয়া করবেন আল্লাহ ও 2 বিঘা জমি কিনতেছে, ও আরো 2 বিঘা কিনবে দেন, ওই দোয়াটা ব্যাক করে আপনার এখানে আসবে। সুবহানাল্লাহ। ও সাইড ছেলে চাল ঘর দিচ্ছে, আল্লাহ ওকে দেওয়া তৌফিক দাও, ওই বরকত তোমার বাড়ি বেশি আসবে। সুবহানাল্লাহ। বাড়ির যা কয় জোরকন মারহাবা নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার। অনেক মানুষ আছে বইয়ের কথা শুনিয়া মা বাবাকে বাজান আলাদা করে ফেলে, যেরকম ঠিক কিনা? কেউ বইয়ের কথা শুনো না, বইয়ের কথা শুনলে তোমার সারে সর্বনাশ হবে। অনেক মানুষ বইয়ের কথা শুনে ভাইয়ের সাথে বাজান দ্বন্দ্ব করে। কথা কয় না, ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয় না, একবারই 3 বেড়া। কারণ এক এক গাছের এক এক বাকো লাগছে। আচ্ছা ভাই ভাই আগে খুব সুন্দর মিলেছিল, বিয়ে করে সময় পায় না, এই ভাইয়ের সাথে ওই ভাই দ্বন্দ্ব লাগা দেয়। এই দ্বন্দ্ব লাগায় বউ। কথা বল না কে? এই জন্য বউর কথা শোনা যাবে না। বউ কথা যদি শোনেন, বউ বলবে যে আলাদা হোক, তোমার মা বাবার বাদ দেবো না। তোমার মা বাবাকে যদি বাদ দেয়, তোমার ছোট 2 ভাই আছে, বোন আছে, এদের বিয়ে দেওয়া লাগবে, তাদের মানুষ করা লাগবে। এবার করতে করতে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছে? এই জন্যই বইয়ের কথা শুনবেন না। এক বাদশা, বলবো কি একটা কথা মনে হয়েছে, বলবো? মারহাবা একটু জোরে কর। এক বাদশা এলাকায় জেলেরা বাঁধা নদীতে বাঁধান মাছ মারে। মাছ মারছে এই যে আপনাদের এই নদী, এটা কি নদী? ফুলচর নদীতে বাঁধান মাছ মারছে, বড় একটা রুই মাছ পাইছে। জেলে মনে মনে চিন্তা করতে, এটা আমি সওদাগারে দিব। এই মাছটা সওদাগারের বাড়িতে নিয়ে গেছে, মাছের দাম হলো 1000। সওদাগার এবার সওদাগারের কাছে জেলে যা বলতেছে, সওদাগার এই মাছ অনেক মানুষ কিনতে চাইছে, আমি কাউরে দেই নাই, নদীর টাটকা মাছ আমি আপনার জন্য নিয়ে আসছি। আপনি বাদশা মানুষ, রাজা মানুষ, এই যে মাছটা নেন। রাজা বলে তুমি আমার জন্য মাছ নিয়ে আইছো, এই মাছের দাম কত হইতে পারে? হুজুর এই মাছের দাম 2000 হইতে পারে। আমি তো 5000 টাকা দিলাম। সুবহানাল্লাহ। রাজার বউ হলে কেপটে। কেপটে বোঝেন না কি আপনারা? কি বলেন? কেপটে, ঠিকই আছে। ও বেন্যা, সেই বলতেছে স্বামী তুমি এই মাছের দাম 2000, তুমি 3000 টাকা দিলে, যাও টাকা ফেরত দিও, মাছ লোব না, যাও। রাজা মানুষ ওই টাকা দিয়ে দিছে, মাছ কি ফেরত দিতে পারে? ফেস্টিসে বাজে না। তার করতেছে মাছ আমি টাকা তো দিছি, আর এই মাছকে আমি টাকা ফেরত দিতে পারি, মাছ ফেরত দিতে পারি, আর টাকা ফেরত নিতে পারি। আমার মান সমান আছে না? তো বউকে আমার একটা বুদ্ধি আছে। যে কি বুদ্ধি? জালেকে রাখ দাও, জালে আসুক, জালেকে জিজ্ঞাসা করবে এটা কি মাছ। জালে যদি মহিলা মাছের কথা বলে, তুমি বলবে আমি পুরুষ মাছ লোবো, মহিলা মাছ লোবো না। কথা বুঝছে? বউ বুদ্ধি দিছে। কে বুদ্ধি দিছে? বউ বুদ্ধি দিছে। আর জেলে যদি বলে পুরুষ মাছ, তুমি বলবে আমি মহিলা মাছ লোবো, পুরুষ মাছ লোবো না। এবার জাইলাকে ডাক দিছে, জাইলা শোনো। জেলে আসছে, বলে বাবা তুমি যে আমার কাছে মাছ দিলে, এটা মাছ মহিলা মাছ না পুরুষ মাছ? এবার যুবকটা বলতেছে হুজুর এটা মহিলাও না পুরুষ না। সুবহানাল্লাহ। জোরে কর। বাদশা কয় যে ও ফাঁকি দিবের লেগে আইছি, ও আরো 5000 টাকা দিছি। তাহলে কয় হাজার দিল? 10,000 টাকা নিয়ে আমি চলে যাচ্ছি। রানী কয় করলে কি তুমি? হ্যাঁ করলে কি তুমি? 10,000 টাকা দিলে। তোর লেগেই তো। তুই কলি যে মহিলা মাছ না পুরুষ মাছ, আর হে কয় যে মহিলা না পুরুষও না। তখন করে ওই টাকা নিয়ে যাবে, দেবো না। আর যদি টাকা নিয়ে যায় তাহলে তোর ভাত আমি খাবো না। হ্যাঁ বাচ্চার বউ যদি বাচ্চাকে তালাক দিয়ে চলে যায়, মান সম্মান থাকে? কথা কয় না। কি কোন থাকে? থাকে না। তখন বললো যে তাহলে কি করা যায়? কয় জাইলেক ডাক দাও। জাইলেক ডাক দিবে, জেলে যখন আসবে তখন তোমার টাকা ছড়া দিবে। টাকা গেটের সামনে ছড়া থুয়ে আসবে, 1000 টাকার একটা লোড। কথা আমাদের দেশের কথা বলতেছি। মনে করেন 1000 টাকার লোড 2 হ্যান্ড থুয়ে আসবে। যখন মানুষ থাকবে না, ও যা ওই টাকা তুলবে। কার টাকার লোভ নাই, যেই টাকা তুলবে তখন সব টাকা কাটিয়ে রেখে দেবো। এবার জেলেকে বলে বাবা সব ওদিক থেকে লোক সেট করে রাখছে দরজার গেটের সামনে। 2000 টাকার লোডটা খেয়ে আসো, লাল লোড। ওই লোডটা বাজার রেখে আসছে, বলে বাবা আমি তোমাকে কয় হাজার দিছি? কয় 5000, 5000, 10,000। কয় যাও। এবার যাইতে যাইতে গেটের সামনে যখন গেছে, যা দেখে 2 খান বাদান আপনার
1000 টাকার নোট। অমনি এই টাকা 2 খান বাজান তুলছে, তুলিয়া বাজান এরকম করে যাই কে আপনার এরকম বাজান পকেটে লাই নাই, গেন্দির মধ্যে বাজান থুইয়ে দিছে। কথা কি বাজান বুঝতে আছেন? এবার ওই বাদশার বউ দেখে বলতেছে, বাদশা দেখে বলতেছে লোকটাকে ডাক দাও। এবার দারোয়ান যা বলতেছে, বাদশা আপনাকে ডাকতেছে। ঘুরিয়ে আসা বলে, বাদশা নান্দার আবার কি জন্য আপনি ডাকলেন? বলে ওই যে রাস্তার পাশে যে 2 খান আপনার 1000 লোট ছিল, তুমি কি এটা হাতে নিছো? বলে হাতে নিছি। তোমাকে কি টাকা কম দিছি? কয় না, টাকা আমি কম দেই নাই। আপনি 10,000 টাকা দিছেন, 2000 মাছের দাম হলো 2000, আপনি 10,000 টাকা দিছেন। কয় 10,000 টাকা দিছি, তারপরে কি তোর টাকার লোভ যায় নাই? তুই টাকা নিলি, সব টাকা গুনি থুইয়া যান। এবার জেলে বলতেছে, বাদশা নান্দার আপনি কথা শুনেন, এই টাকার সাথে হলো আপনার ছবি আছে। আপনার ছবি যখন দেখছি আমি আর তার নিচে রাখতে পারি না, তুইলে সাকি দিয়ে দেখেন আপনার সাথে রাখে দিছি। বাদশা কয়, এই কেশিয়ার আরো 10,000 টাকা লিয়া। কয় হাজার? তাহলে 10 কত হইলো? 20,000 টাকা লিয়া জেলে রওনা করলে। জাইলের বউ বলতেছে যে তুমি আরো টাকা দিল, ফিরে তুই যা। আর তোর কথা শুনে 2 এর কাছে আমি 20,000 টাকা দিই। এই বোর কথা শুনেন না, বোর কথা শুনলে খালি ক্ষতিই হবে।